দিল্লিতে যন্তর মন্তরের যে ঘটনা তার কিন্তু রেশ এখনো যায়নি। ওই দিল্লিতে ছাত্র বিক্ষোভ, সে সময় পেলেট গুলি চালানোর যে অভিযোগ উঠেছিল, আজকে ওই আহত ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে একেবারে ধর্নায় বসে পড়লেন রাহুল গান্ধীরা। অভিযোগ 20শে জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন সাহিল লোচাব নামে ওই ছাত্রের শরীরে ছররা গুলি লাগে। 200টার বেশি ছররা গুলি লেগেছে এমনটাই দাবি। চোখেও নাকি গুরুতর আঘাত লেগেছিল। ঘটনা তদন্ত চাই, এফআইআর চাই। আজ পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী যান, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সাহিলের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশ পেলেট গান ব্যবহার করে, তার শরীরে একাধিক জায়গায় ছররা লাগে, চোখের অপারেশনও করতে হয়েছে বলে পরিবারের দাবি। এরপর ঘটনার তদন্ত এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কংগ্রেস। রাহুল গান্ধীর অভিযোগ, এতদিনেও এফআইআর করা হয়নি। সেই অভিযোগ নিয়েই শুক্রবার বেলায় হঠাৎই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল। পুলিশ আধিকারিকদের সঙ্গে রাহুল কথা বলেন। এরপর থানার বাইরে ধর্না। তার অভিযোগ, সাহিলের যা অভিযোগ তার ভিত্তিতে এফআইআর করতে হবে, ঘটনা তদন্ত করতে হবে। পরে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে বলে রিপোর্ট। দুপুর থেকে সন্ধে পর্যন্ত থানার সামনে ঠায় বসে থাকেন রাহুল প্রিয়াঙ্কারা। পরে সন্ধে এফআইআর নেওয়ার পর অবস্থান থেকে রাহুল উঠে যান। 1 महीना हो गया, छर्रे शरीर में है, 3 छर्रे आंख में है, आंख से इनको दिखाई नहीं देता है, 3-4 छर्रे दिल के पास है। साफ दिख रहा है कि एक युवा के साथ अन्याय हुआ है। हमने सिर्फ एक हिंदुस्तान के नागरिक के लिए, उसकी मां के लिए, उसके पिता के लिए न्याय मांगा है और उसके लिए 8 घंटे लग गए। फाइनल परमिशन फाइनल होके होम सेक्रेटरी और अमित शाह जी को देना पड़ा, तब इन्होंने जाके फाइनल एफआईआर दिया है। তো রাহুল গান্ধী যেটা করেছেন সেটা রাহুল গান্ধীর কিন্তু খুব দাবিটা খুব যথার্থ দাবি। এফআইআর রেজিস্ট্রেশন হচ্ছে না তো, এটা তো ঠিক কথাই। আমাদের স্টেটেও তো দেখছি শুধু আমাদের বিরুদ্ধে এফআইআর করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, সেই এফআইআর আপলোডও হচ্ছে না ওয়েবসাইটে। একটা অদ্ভুত একটা দেশ চলছে, রাজত্ব চলছে। এই ব্রিটিশকেও হার মানিয়ে গেছে। এরা ছিল ব্রিটিশের দালাল, স্বাধীনতার সময় ব্রিটিশের দালালি করেছে, আর এখন সেই ব্রিটিশ রাজকে এখানে এরা প্রতিষ্ঠা করছে। এদিকে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, তদন্ত হতে দেওয়া উচিত। তার প্রশ্ন, সত্যিই যদি পেলেট ব্যবহার হয়ে থাকে তাহলে তদন্তেই তার প্রমাণ সামনে আসবে। রাহুল গান্ধীর ধর্নাকে রাজনৈতিক কর্মসূচি বলেও আক্রমণ করেন তিনি। কংগ্রেসের পাল্টা দাবি, প্রথমে 14ই আগস্ট, পরে 17ই আগস্ট ছররা কাণ্ড নিয়ে সাহিল অভিযোগ দায়ের করলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। শুক্রবার সেই সাহিলকে নিয়েই থানায় যান রাহুল। आज पूरा देश एक बार फिर से राहुल गांधी की उस सस्ती और ध्यान भटकाने वाली राजनीति का गवाह बन रही है, जिसका प्रदर्शन उन्होंने आज संसद मार्ग थाने के बाहर जो किया वो सबने देखा है। राहुल गांधी जी का आज का यह धरना न तो छात्रों के लिए है और न ही न्याय के लिए है। यह कांग्रेस पार्टी की রাজনৈতিক হতাশা। এদিন ধর্নায় বসে রাহুলের রোল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়েও অবশ্য চর্চা চলে দিনভর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।